আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। শুভ দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার তৌফিক কামনা করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন, নিউজ 24-এর নিয়মিত লাইভ আয়োজন ইসলাম আমরা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বলেছেন, হ্যাঁ ইব্রাহিম, আপনি যা দেখেছেন তা 100% বাস্তবায়িত করেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সান্ত্বনা দিয়েছেন। তাই আজকে আমরা আলোচনা করব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য কি প্রস্তাব দিয়েছিলেন, তিনি কি উত্তর দিয়েছিলেন। পিতা পুত্রের সেই ঐতিহাসিক ত্যাগের নিদর্শন যা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আদর্শ। প্রতি বছর 10 জিলহজ আমরা কুরবানি করে থাকি, স্মৃতিচারণ করে থাকি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে এই আবাদত খুবই পছন্দনীয় হয়েছে। আজকে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি ডক্টর মুর্শিদ আলম সালেহী, হেড মুহাদ্দিস ধুরবাটি আলিয়া মাদ্রাসা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক জি আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয় জানবো তা আপনি শুনতে পেয়েছেন যে বর্তমান যে কোরবানি, যে নিয়মে আমরা কোরবানি দিচ্ছি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম যে কাজ সূচনা করেছেন, পিতা পুত্রের সে ঐতিহাসিক কাজটি আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত কথা শুনবো আপনার কাছে আমরা। আলহামদুলিল্লাহ, সুযোগ্য উপস্থাপক। সত্যি যেহেতু কোরবানি খুব সন্নিকটে, আমরা এই জন্য এই বিষয় নিয়ে আলোচনা করাই যথোপযুক্ত। এই সুন্দর একটি সাবজেক্ট আপনি অবতারণা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং যারা দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। দেখুন, এই কোরবানি ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের মাঝে যে কোরবানি যে সংগঠিতের ইতিহাসটি আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের 100 আয়াত থেকে 111 নং আয়াতে সবিস্তারিত আলোচনা করেছেন। মানে একটির পর একটি, যেমন ধরুন 86 বছর বয়স যখন ইব্রাহিম আলাইহিসসালামের হলো, এর আগে কিন্তু তিনি কখনো এইভাবে সন্তানের জন্য খুব বেশি আল্লাহর কাছে যে দোয়া করেছেন, এইভাবে আমরা তাত্ত্বিক দলিল পাই না যে আল্লাহর রেজার উপরেই, সন্তুষ্টির উপরেই তিনি ছিলেন, রেজাবিল কাজা। 86 বছর বয়সে হঠাৎ সন্তানের একটা মায়া জাগলো, তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে রব তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। যখন এভাবে দোয়া করলেন, নবীদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন, কারণ নবীরা হচ্ছে মুস্তাজাবুদ দোয়া, দোয়া করলেই রব্বুল আলামিন কবুল করেন। নবীদের দোয়া আল্লাহ তাআলা বিফল রাখেন না। আল্লাহ তাআলা সাথে সাথেই জানালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কেমন সন্তান? হালিম শব্দের হচ্ছে শান্ত, ভদ্র, ধৈর্য, মানে ধৈর্যের আনলিমিটেড ধৈর্য। সেই ধৈর্যের আমরা উদাহরণ দেখব এই কোরবানির ইতিহাসের সাথে। আল্লাহ তাআলা এই সন্তানের সুসংবাদ দিলেন, শান্ত সন্তান আল্লাহ তাআলা দান করলেন। এরপর দেখা গেল যে সন্তানের যখন একটু বয়স হলো, এই সম্পর্কে আমরা পরবর্তী আয়াতে দেখতে পাই আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে তিনি বললেন, এই যে কখন, যখন সাইয়া শব্দের অর্থ হচ্ছে হাঁটা চলার বয়স। সাধারণত মুফাসসিরিন বলছেন যে 7 থেকে 9 বা 11 বছর বয়স, যখন স্বাভাবিকভাবে বুঝ শক্তি হলো, এইভাবে যখন নিজের চলাফেরা বুঝেন, এরকম বয়সে উপনীত হলো, এই সন্তানটাকে উনি প্রস্তাব দিলেন। তবে এর মাঝে একটি বিষয় হচ্ছে, যখন সন্তানটা এই যে হালিম সন্তান আল্লাহ তাআলা দান করলেন, 40 দিন যেতে না যেতেই দেখা যায় যে বিবি হাজেরা এবং বিবি সারার মাঝে কেমন যেন একটু মানে বিভেদ, বা বিবি হাজেরার প্রতি যে প্রথম স্ত্রী বিবি সারা, ওনার একটু কেমন যেন আনারই একটা ভাব সৃষ্টি হলো। তখন আল্লাহ তাআলা বললেন যে সেটা বনবাস দিয়ে আসা বা রেখে আসার জন্য। কোথায় রেখে আসা এ সম্পর্কে আমরা তাফসিরে দেখতে পাই যে পবিত্র বাইতুল্লাহ শরীফের কাবাঘরের পাশেই ফারান নামক একটি জায়গা, সেখানে রেখে আসলেন। তো কিছু খেজুর পানীয় দিয়ে রেখে আসলেন। তো বিবি হাজেরা যখন তিনি চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী ইব্রাহিম তখন বলছেন যে স্বামী, আপনি কি আমাদেরকে রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশে? একটি কথাই বলছেন যে হ্যাঁ, আমি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি।
তা ইনশাল্লাহ আপনি আমাদেরকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। একবারও কিন্তু বিচলিত হন নাই। এই যে বিচলিত না হওয়ার কারণে আল্লাহ তাআলা এত বারাকা দান করেছেন। তবে তখন ইব্রাহিম খলিলুল্লাহ তখন দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি আমার এই সন্তান, আমার স্ত্রী, পরিবারকে এখানে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি তাদের সহায় হয়েও তাদের ফল ফলাদি দিয়ে তুমি সেখানে পরিপূর্ণ দান করো। কোরআনের আয়াতই রয়েছে, আমি ছোট্ট করে বলছি। তখন তিনি রব্বি ইন্নী মুকিমুসসালাহ, যে তারা এখানে নামাজ যাতে প্রতিষ্ঠা করতে পারে। দেখা যায় বণিক দল রাস্তা হারিয়ে ফেললেন, এসে তারা পুষলেন, পৌঁছার পরে বললেন এত সুন্দর পানি কোথায় থেকে আসলো। সেই পানির ইতিহাস আমরা জানি যে যখন বিবি হাজেরা এভাবে সন্তানের খাবার শেষ হয়ে গিয়েছে, একবার দৌড়ান সাফা পাহাড়ে, আরেকবার মারোয়া পাহাড়ে। দেখেন পৃথিবীতে একজন মহিলার এই দৌড়টাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, কারণ এর ভিতরে তার লিল্লাহিয়াত ছিল, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছিল। এই জন্য একজন নারীর দৌড়, এটাকে আল্লাহ তাআলা ওয়াজিব এবাদত হিসাবে মুসলিম মিল্লার জন্য কিয়ামতের পূর্ব পর্যন্ত দিয়ে দিলেন। তো এই যে তিনি দৌড়িয়ে হঠাৎ করে দেখলেন যে কেমন যেন পানির একটা চিকচিক মানে দেখা যাচ্ছে। এমন তো অবস্থায় দেখলেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের কারণে সেখান থেকে পানি উঠতে লাগলো। তখন তিনি বলছিলেন জমজম। জমজম শব্দের অর্থ হচ্ছে থামো থামো। অর্থাৎ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, যদি ওই মুহূর্তে বিবি হাজেরা জমজম না বলতেন তাহলে সারা দুনিয়া প্লাবিত হয়ে যেত। আর এই জমজম পানিটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তানজাব ওয়ালা তাসকিল হাজিজ আল আযাম। এই পানি জীবনে কেউ অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা করতে পারবে না এবং পান করে শেষও করতে পারবে না। এত হাজি সাহেবরা যাচ্ছেন, সবাই জমজমের পানি পান করেন, কিন্তু শেষ হয় না। অথচ আপনি কিন্তু নিশ্চয়ই জানেন যে আরব দেশে কিন্তু পানির খুব সংকট মরুভূমিতে, কিন্তু জমজমের পানি অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, সেখানে বণিক দলরা আসলো, পরবর্তীতে বললো যে আমরা ফসলাদি করবো এই পানি থেকে, আপনাদেরকে 50% দিব। এইভাবে কিন্তু একটা ঘর বাড়ি হলো, হতে হতে আজ কিন্তু মক্কার যে আমরা যে অবস্থা দেখছি, একটা বসত বাড়ি হলো। পরবর্তীতে প্রায় 7 কি 9 কি 11 বছর পরে হঠাৎ করে আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে কোরবানি করার জন্য। নবীদের স্বপ্ন কিন্তু সেটাও কিন্তু ওহী অন্তর্ভুক্ত। তখনই তিনি চলে গেলেন ওই যে বিবি হাজেরার কাছে। বিবি হাজেরা বলেন, এই তোমার বাবা। দেখলেন কথাবার্তা হলো। সর্বপ্রথম কথাই, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাজা তারা। আরে এত বছর পরে সন্তানকে কোলে নিবেন, আদর করবেন, চুমু খাবেন, কত সুন্দর পোশাক টোশাক পরিধান করে দিলেন বিবি হাজেরা। বলে, তোমাকে আমি দেখছি স্বপ্নে যে তোমাকে জবাই করছি, কোরবানি করছি। তখন তিনি বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। দেখেন এখানে কেমন একটা মিরাক্কেলি বিষয় যে তিনি বললেন, বাবা আপনি যা দেখেছেন তাই আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কারণ ওই যে পাবাসার নাহু বি গোলামিন হালিম, ধৈর্যের একটা সুসংবাদ দিয়েছেন, এমন সন্তান ধৈর্য, চমৎকার কিন্তু বাস্তবতা আমরা দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা, দর্শক মণ্ডলী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পুরস্কার দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত বড় বড় পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষার মাঝে অর্থাৎ 100% তিনি সফলতা অর্জন করেছেন, সাকসেস হয়েছেন, আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এই জন্য তিনি বলেছেন, কাযালিকা নাজিজিল মুহসিনিন। যার কারণে আমরা দেখেছি যে মাকাম ইব্রাহিম এই জায়গাকেও আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন যে তওয়াব যারা করছেন তাদের জন্য 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আদায় করতে হবে, ওয়াজিব নামাজ সেটাকে বলা হয়েছে। এবং জমজমের পানিকে আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ সেখানে যাবে, অন্য কিছু করুক আর না করুক, অন্তত জমজমের একটু পানি পান করবে, সাথে নিয়ে আসবে। এত পছন্দনীয় আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজটাকে এত পছন্দ করেছেন যে সেই মিনার ময়দানে যখন হযরত ইসমাইলকে তিনি নিয়ে যাচ্ছেন, তখন শয়তান ধোঁকা দিয়েছিল, তাকে কঙ্কর মেরেছেন। কিয়ামত পর্যন্ত মানুষদের উপরে হজের অংশ করে দিয়েছেন, তোমরা আসবে অবশ্যই এখানে কঙ্কর মারবে, শয়তান না থাকলেও সেখানে কঙ্কর মারবে। আমার ইব্রাহিমের অনুসরণ, তার স্মৃতিচারণ যেন করি। দর্শক মণ্ডলী, এই পুরো ইতিহাস থেকে যেটা আমরা শিখতে পাই তা হলো মনোবলকে শক্ত করা, হিম্মত করা, আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের ফয়সালার উপরে অটল অবিচল থাকা। যেমনটি ছিলেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিস সালাম। পিতা পুত্রের সে ঐতিহাসিক ত্যাগের কারণে পুরস্কার পেয়েছেন, অনেক বড় পুরস্কার। তা হলো
কাবা নির্মাণের আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিয়েছেন। পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহু আকবার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পিতা পুত্র বাইতুল্লাহ কাবা শরীফের নির্মাণের এত মহান কাজে আল্লাহ তাআলা ওনাদেরকে যুক্ত করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়ার কারণে কাবাকে আল্লাহ তাআলা ওই এলাকাকে নিরাপদ করেছেন। এবং আল্লাহ তাআলা বলে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ এখানে আসবে, কখনো যেন তাদের খাবারের সমস্যা না হয়, ফলমূলের সমস্যা না হয়। আজও সমস্যা হয়নি, ইনশাআল্লাহ হবে না। আল্লাহ পাক যতদিন কাবাকে রাখবেন ততদিন দুনিয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বোঝার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আলোচ্য বিষয় নিয়ে কথা বলতে, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম নয়ন ইসলাম। জি, আমার বাসা নীলফামারী। জি, আপনার প্রশ্ন বলুন। টেলিভিশনে একটা কথা শুনছিলাম। বলুন, কি কথা শুনেছেন? আমি নামাজ যখন পড়ব, জি, 3 রাকাত মানে সুন্নত নামাজ পড়ব, 3 রাকাতের সময় আমি কি দাঁড়াবো, দাঁড়িয়ে কি বলবো? আলহামদুলিল্লাহ শুরু করবো না অন্যান্য সূরা পড়বো? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি সুন্দর একটি বিষয় মাসআলা জানতে চেয়েছেন, যা নামাজের সাথে সম্পৃক্ত, খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন। অর্থাৎ সুন্নত নামাজের তো আসলে সব রাকাতেই সূরা ফাতিহা এবং সঙ্গে সূরাও মিলাতে হবে। আর ফরজ নামাজ যদি উনি তৃতীয় রাকাতে ওঠেন, একা একা পড়ছেন, সেক্ষেত্রে উনি কি করবেন, বা জামাতে পড়লে কি করবেন? হ্যাঁ, ফরজ নামাজ উনি যদি একা একই পড়েন তাহলে তো অবশ্যই উনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। সুন্নতে, হ্যাঁ, সুন্নত নামাজেও যদি তিনি একা একই পড়েন তাহলে তো অবশ্যই তিনি সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার পরে সিরিয়ালে যেই বড় সূরা, তারপর ছোট সূরা, ওইভাবে 4 রাকাতে একই সূরা ফাতিহাও পড়তে হবে, সঙ্গে সূরাও মিলাতে হবে। আর ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সঙ্গে সূরা মিলাবেন, সূরা ফাতিহা পড়বেন। দ্বিতীয় রাকাতে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, যদি আপনি একা নামাজ পড়েন। আর যদি আপনি জামাতে নামাজ পড়েন, তাহলে ইমাম সাহেবের কেরাতই হলো মুক্তাদির কেরাত। আপনার দায়িত্ব কি? ইমাম সাহেবের অনুকরণ করা। তাকবীর বলবো, তাসবিহাতগুলো পড়বো, আর তাহিয়াতু পড়বো, দরুদ শরীফ পড়বো, দোয়ায়ে মাসুরা পড়বো, আর বাকিগুলো আমি ইমাম সাহেবের যা যা বলছেন আমরা বলি, এ হলো আপনার দায়িত্ব এবং কর্তব্য। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তারপরেও আপনাকে আমরা বলবো, আপনি যেহেতু নামাজ কালাম পড়ছেন, স্থানীয় অভিজ্ঞ কোনো ইমামের সাথে বা খতিব সাহেবের সাথে কথা বলে ডিটেলস আপনি বিষয়টি জেনে নেবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, প্রশ্ন বলুন। কে বলছিলেন? প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আরাফার রোজা যদি কোন দিনে রাখতে হবে, কয় তারিখে? আরাফাতের রোজা। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন নেব। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জোরামপাড়া থেকে ইমরুল বলছিলাম। জি হুজুর, আমার জানার বিষয় হলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করলেন, এটা কি পুনঃ সংস্কার করছিলেন, না এই তারা নতুন প্রথম কাবা তারা নির্মাণ করছে? জি, ধন্যবাদ। ধন্যবাদ। দুটো প্রশ্ন আরো অনেক দর্শক দেখতে পাচ্ছে। জি আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের যে জন্ম নিবন্ধন করায় তখন তো বাচ্চাদের বয়স কমিয়ে দেওয়া হয়, অনেকে দেয়, এটা কি ঠিক? জি, আর দ্বিতীয় প্রশ্ন। ধন্যবাদ। 3টি প্রশ্ন আমাদের। জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। আওয়াজ আসছে। যদি আমি টাকাটা ভাঙি অথবা আবার রেখে দেই, তাহলে কি আমার গুনাহ হবে? ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন মোহতারাম, আপনার কাছে আসবো
যে আরাফাতের রোজা বলতে আসলে কোন দিন রোজা রাখবে, কয় হ্যাঁ, তারিখে? আরাফার রোজা বলতে আমরা 9 জিলহজের যেই রোজাটা রাখা হয় সেটাই আল্লাহ রাসূল বলছে ইয়াউমে আরাফা ইয়াউমুল হজ, আরাফার দিনটাই হজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন যে সিয়ামে ইয়াউমে আরাফা আয়াহতাসিবু আইয়াকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, পেছনের সমস্ত গুনাহ খাতা রব্বুল আপনি আলামিন ক্ষমা ক্ষমা করে দেন। করেছেন। অর্থাৎ আরাফাতের রোজা বলতে আমাদের দেশে যেই দিন 9 জিলহজ, হ্যাঁ। ঠিক ওই দিন আমরা রোজা রাখবো। আরাফাতের রোজা মানে আরাফার ময়দানে হাজিগণ যখন যান সে আরাফাত না, প্রত্যেক দেশের মানচিত্র চাঁদ দেখে আমাদের যেই তারিখে আরাফাত ঠিক ওই দিন আমরা রোজা রাখবো। কাবা নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ওনারাই প্রথম করেছেন না এর আগে কাবা ছিল? না, কাবার সর্বপ্রথম আমরা যেটা দেখি ইতিহাস হচ্ছে সর্বপ্রথম কাবা ফেরেশতারা নির্মাণ করেছেন। ফেরেশতাদের নির্মাণের পর রব্বুল আলামিন প্রায় 2000 বছর পর্যন্ত ফেরেশতারা ইবাদত করেছেন। 2000 বছর পরে আদম আলাইহিস সালাম ইবাদত করেছেন এবং আদম আলাইহিস সালামের পরবর্তীতে এরপর ধারাবাহিকভাবে 9 বার, আপনার 7 থেকে 9 বার এরকম ভাবে পুনর্নির্মাণ সংস্কার হয়েছে। আপনি চমৎকার বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাম তিনি নির্মাণ করেছেন। এরপরে কাবিলে জুরহাম, জুরহাম তারা নির্মাণ করেছেন। এরপরে হযরত নূহ আলাইহিস নূহের পরে কিছুটা এদিক সেদিক হয়ে গিয়েছিল, পরবর্তী নির্মিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনারা কাবাকে প্রথম নির্মাণ করেননি, ওনারা পুনর্নির্মাণ করেছেন। আশা করছি বুঝতে পেরেছেন। বাচ্চাদের জন্ম নিবন্ধনে যে বয়স কমিয়ে দেয়, অর্থাৎ এক কথায় তথ্য গোপন করা, এটা কি আসলে কি ঠিক? না, এটা আসলে ঠিক নয়। কারণ হচ্ছে এক কথায় জবাব হচ্ছে এটা এক ধরনের প্রতারণারই অংশ। এটা অনুচিত, এটা ঠিক নয়, কোনোভাবে ঠিক নয়। আমরা বলবো যে এটা জায়েজও হবে না, তথ্য গোপন করা। যতটুকু আছে অতটুকুর মধ্যে রাখাটা ভালো, রাখতে হবে, ভালো বলতে রাখতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের বোনে, সম্ভবত কোনো আমানতের টাকা ওনার কাছে গচ্ছিত আছে, কোনো প্রয়োজনে সেখান থেকে ভেঙে আবার পূরণ করে রাখা, এতে কোনো সমস্যা আছে কিনা? তবে সেটা তাকওয়ার খেলাফ, কিন্তু করার সুযোগ আছে। তাকওয়া হলো অনেক বড় একটা মানে তাসাউফের জগতে সর্বোচ্চ একটা মাকাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে। সেই হিসাবে এটি না করাই উত্তম, তবে বিশেষ ক্ষেত্রে তিনি করতে পারেন যদি তার আমানতদারিতা শতভাগ থাকে। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায় এক ব্যক্তি মসজিদের জন্য একটি জমি দান করেছে, জমিটা কি ওয়াকফ করে দিতে হবে? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, মসজিদের অবকাঠামো নির্মাণ না হওয়া পর্যন্ত ওখানে কি নামাজ শুরু করতে হবে, না অবকাঠামো নির্মাণের পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর শুরু করতে হবে? এই দুটা প্রশ্ন। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি, তো প্রথম কথা হচ্ছে মসজিদের জমিন অবশ্যই ওয়াকফ করে দিতে হবে, কারণ এখানে ওয়াকফ না করলে পরবর্তীতে এগুলা একটা ফিতনার আশঙ্কা থাকে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াকফ করার পর যদি ঘর আঙ্গিকে যদি ছোট করেও তৈরি করে তখন থেকেই নামাজ পড়া উত্তম। এমন না যে এটা বিল্ডিং বানানোর পরে একেবারে কারুকার্যের শেষে পড়বে, এরকম না। সুন্দর বলেছেন। যখন ওয়াকফ হয়ে যায় তখন মসজিদের জায়গাটাকে ওয়াল দিয়ে এটা মসজিদের জন্য ওয়াকফ নির্ধারণ, তখনই কিন্তু সেটার সওয়াব এবং এটার প্রতিদান বেশি পাবে। মানুষ তাকে অন্যভাবে দেখে, যেহেতু মসজিদের জন্য ওয়াকফ। এজন্য নামাজ তো যে কোনো সময় আরদে মুকাদ্দাসা, এটা তো আমাদের যে কোনো জায়গাতে ওয়াজুইলাত লিল আরদি মাসজিদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্যের মতো মহাগুণ অর্জন করার তৌফিক দান করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামী দিন ঠিক বিকেল 3:30 আপনাদের সাথে দেখা হচ্ছে। আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم يا رحيم. নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, প্রতিদিনের অনুষ্ঠান। ইয়া আল্লাহ, আমরা
বড় অপেক্ষা করে থাকে প্রোগ্রামের জন্য। ইয়া আল্লাহ, যে প্রোগ্রামে মানুষের জন্য, দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য, দেশ ও জাতির উন্নতি অগ্রগতির জন্য, মুসলমানদের উন্নতি অগ্রগতি দোয়া করা হয়, ইয়া আল্লাহ সেই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা দোয়াগুলোকে আপনি কবুল করে নেন, আয়োজনকে আয়োজক বিন্দুদেরকে আপনি কবুল করে নেন, বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ আমাদের পরিবারগুলোকে, সকলের পরিবারগুলোকে, দেশের জন্য যারা করছেন, খেদমত করছেন সরকার, ইয়া আল্লাহ জনগণ সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মকবুল দেশের তালিকাভুক্ত এই দেশকে আপনি বানিয়ে দেন। ইয়া আল্লাহ সকলকে ইয়া আল্লাহ ধৈর্য ধারণ করার ইয়া আল্লাহ তৌফিক দান করেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।